আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে, সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে এসে আমি বিভিন্ন তদবির দিয়ে আছি এবং আপনাদের মাঝে তদবির দিচ্ছি আপনাদের উপকারের জন্য, যাতে তদবিরটি আপনারা করতে পারেন এবং অন্যকে এই তদবির করে সহযোগিতা করতে পারেন। আমি আপনাদেরকে যে আমলগুলা, যে তদবিরগুলা দেই, সেই তদবিরগুলা যাতে আপনারা সহজে করতে পারেন এবং তদবিরের সারমর্ম বুঝতে পারেন, সেজন্য সরাসরি বই থেকে দেই। আর যে কাজগুলা করলে আপনাদের উপকারে আসবে বা কাজ হবে, সেই আমলগুলাই আমি দিয়ে থাকি। আপনি আজকে যে তদবিরটি দেখতেছেন, নেক সন্তান লাভের তদবির। পৃথিবীতে এমন কোনো লোক নাই যে সে তার নেক সন্তান চায় না। তাই আজকে যে সকল বোনেরা রয়েছেন বা যে সকল ভাই রয়েছেন, তারা তার স্ত্রীর কাছ থেকে নেক সন্তান চান। আল্লাহ তাআলার রহমতে তাদেরকে নেক সন্তান দান করবে। যে রব্বুল আলামিন আপনাকে বানিয়েছে, যে রব্বুল আলামিন আপনার স্ত্রীর গর্ভে সন্তান দেবে, সে রব্বুল আলামিনের কাছেই আপনাকে নেক সন্তান চাইতে হবে। সেটা কিভাবে চাবেন, কিভাবে চাইলে আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দিবে, সেটা আমি আপনাদেরকে বলে দেব এবং সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ তাআলা যেভাবে বলেছে, যেভাবে চাইতে বলছে, যেভাবে আমল করতে বলেছে বুজুর্গরা, দিনে আলিমিরা, ঠিক সেভাবে আমল করলে অবশ্যই আপনি নেক সন্তান পাবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আপনি আমলটি করতে পারেন। এইখানে দেখতেছেন, গর্ভবতী নারী যেদিন হইতে গর্ভ সন্তান আসিবে বলিয়া জানা যাইবে, সেই দিন হইতে সন্তান প্রসব হওয়া পর্যন্ত প্রতিদিনই 41 বার করে আপনি কুদ্দুস পড়িয়া পানিতে বা কোনো ঔষধে দম করিয়া গর্ভবতী মাকে পান করাইলে ইহাতে সন্তান অত্যাধিক নেককার ও চরিত্রবান ও পিতামাতার ফরমা হইবে এবং সারা জীবন কখনো পিতামাতার অবাধ্য হইবে না এবং অধিক প্রতি আগ্রহ থাকিবে। আপনারা বিষয়টা দেখলেন, জানলেন এবং বুঝলেন। আমলটি এইভাবে করার চেষ্টা করবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন, যাতে আমি আপনাদেরকে আবার নতুন তদবির দিতে পারি, ভালো তদবির দিতে পারি। ভালো তদবিরের মাধ্যমে আপনি কিছু শিখতে পারেন, কিছু উপকার আসবে আপনাদের। এই উপকৃত হয়ে মানুষকে এই আমলগুলো শিখিয়ে দেবেন, যাতে তারাও এই আমলটি করতে পারে। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পারছেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে তদবিরগুলো বানাই, সবগুলাই বই থেকে দেওয়া। কিছু তদবির গুরুবিদ্যা রয়েছে, সে গুরুর মাধ্যমে যে তদবিরগুলো শেখা রয়েছে, সে তদবিরগুলো আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। ভুল যদি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমলটা নিজে না পারলেও অন্য কোনো বুজুর্গের দিন বা আলেমের দিনের কাছ থেকে আমলটা মুখস্থ করে নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।